সৃষ্টির আদি যুগ, দেবতা ও অসুরদের অন্তহীন সংঘর্ষে যখন পৃথিবী ক্লান্ত, তখন উদ্ভব হল মহা সমস্যার। অমৃত লাভের জন্য দেব দানবেরা একত্রে ঠিক করল সমুদ্র মন্থন করবে। দেবতাদের নেতৃত্বে ছিলেন মহর্ষি কশ্যপের পুত্র বৃহস্পতি, আর অসুরদের নেতৃত্বে শক্তিশালী শুক্রাচার্য। সবাই জানত সমুদ্র মন্থন সহজ নয়। অসীম সম্ভাবনা যেমন আছে, তেমনি আছে অজানা বিপদ। তবুও অমৃতের আশায় সবাই প্রস্তুত হল। মন্থনের দড়ি হল অনন্ত শেষনাগ, আর মথানি হল মহান মন্দরাচল পর্বত। দেব দেবী ও অসুর যখন সমুদ্র মন্থন শুরু করল, তখন বেরিয়ে আসতে লাগল অদ্ভুত সব রত্ন, কমল, ঘোড়া, উচ্চৈশ্রবা, ঐরাবত, লক্ষ্মী, কৌস্তুভ, একের পর এক মহাধন। কিন্তু সব রত্নের সাথে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। এক সময় সমুদ্রের তলদেশ থেকে উঠল এক কালো, ঘন, মৃত্যু ঘন ধোঁয়া, হালাহল বিষ। এই বিষ এতটাই ঘন এবং বিধ্বংসী ছিল যে এর স্পর্শ মাত্রায় পৃথিবীর আকাশ ঘোলা হয়ে উঠল, বাতাস বিষাক্ত হয়ে গেল, সমস্ত প্রাণী মৃত্যুর মুখে পড়ল। দেবতা দানব সদাই উন্মত্ত হয়ে উঠল প্রাণ রক্ষার আশায়। বিষের তীব্রতা এতটাই ছিল যে ব্রহ্মালোক, বৈকুণ্ঠ সবখানেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। সকল দেবতা ছুটে গেলেন একমাত্র আশ্রয়ের কাছে, মহাদেব শিবের কোলে। দেবতারা প্রণাম করে প্রার্থনা করলেন, হে নীলকণ্ঠ, হে বিশ্বনাথ, যদি আপনি আমাদের রক্ষা না করেন তবে সমগ্র সৃষ্টি আজ ধ্বংস হয়ে যাবে। শিব স্থির চক্ষে চারপাশে তাকিয়ে বুঝলেন, এ বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না যদি তিনি না এগিয়ে আসেন। মহাদেব ধ্যানমগ্ন ভঙ্গিতে বিষটিকে পরিষ্কার জন্য হাতে নিলেন। এক মুহূর্তেই শিব বুঝলেন, এ বিষ কেউ ধারণ করতে পারবে না, এ কেবল ধ্বংসই আনবে। কিন্তু যদি তিনি তা পান করেন, তবে তার ভেতরের বিশাল তেজ, মহাশক্তি এই বিষকে স্থির করে রাখতে পারবে। পার্বতী দেবী উদ্বিগ্ন হয়ে শিবকে থামানোর চেষ্টা করলেন। স্বামী, এ বিষ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, এটি আপনি গ্রহণ করবেন না। কিন্তু শিব শান্ত কণ্ঠে বললেন, সৃষ্টির কল্যাণই আমার ধর্ম, যদি একটা প্রাণও রক্ষা পায় তবেই আমার তপস্যা সার্থক। এরপর শিব সমস্ত দেবতার সামনে হালাহল বিষ গ্রহণ করলেন। হাজার সূর্যের আলোর মতো জ্বালা মুহূর্তে তার গলায় ছড়িয়ে পড়ল। ব্রহ্মাণ্ড কেঁপে উঠল, পৃথিবী থমকে গেল, দেবতারা আতঙ্কে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। শিব সমস্ত বিষ গিললেন, কিন্তু গলার নিচে নামতে দিলেন না। বিষ যাতে শরীরে ছড়িয়ে না পড়ে, দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন। এইভাবে সেই ভয়ঙ্কর হালাহল স্থির হয়ে রইল শিবের গলায়, আর তার রং হল গভীর নীল। এভাবেই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব। শিবের এই আত্মবলিদান পৃথিবীকে রক্ষা করল। দেবতা দানবদের সমুদ্র মন্থন আবার শুরু হল এবং অবশেষে প্রাপ্ত হল অমৃত। কিন্তু মহাদেবের নীলকণ্ঠ রূপ রয়ে গেল যুগে যুগে আলোচিত, ত্যাগ, করুণা আর সৃষ্টির রক্ষক মহাদেবের শক্তির এক অমর প্রতীক।